অপু ভাইরা আসলে বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করাই ভুল হয়েছে। যে আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম দোস্ত, আমরা আশা করি কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তবে এখন বর্তমানে কিন্তু অপু এবং ওমরের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলতেছে। তবে অপু কিন্তু ওমরকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানিয়েছে এবং কি সে এটাও বলছে যে উনি ওই বুড়ি বাংলাদেশে নেওয়ারা জন্ম নেওয়ারা এটা ভুল হয়েছে। তবে এই বিষয় নিয়ে সায়েম ভাই ভিডিও বানিয়েছে। তবে এই ভিডিওটা নিয়ে কি বলতে চাচ্ছেন চলুন তাহলে দর্শক শ্রোতার মধ্যে আমরা সেই ভিডিও ফুটেজটা দেখে আসি এবং কি আপনার পুরো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। হাগামোতা হচ্ছে না, যার কারণে ডাক্তার তাকে পরামর্শ দিল তুমি ওমর অন ফায়ারের ছবিগুলো তোমার সামনে রাখবে এবং টয়লেটের মধ্যে কিছু ছবি রাখবে, তাহলে দেখবে তার ছবির দিকে তাকাইলে ভয়ে তোমার হাগামোতায় চাপ দিবে এবং তোমার হাগামোতা ক্লিয়ার হয়ে যাবে। যেমন কথা তেমনই অপু ভাইয়ের ভাই কাজ। টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে দেখতে পারি, প্রতি মুহূর্ত আমি যেন তাকে দেখতে পারি। অপু ভাই ওমরের কিছু ছবি তার টয়লেটের মধ্যে লাগিয়েছে এবং সেই সকল ছবি দেখে অপু ভাই সেকেন্ডে হাগামোতা করছে। আমি একটু হাগু করে আসি, আমি চাই আপনারা আমার হাগাটা দেখেন। এটা হলো আমার টয়লেট। হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। ডক্টরের কথা শুনে অপু ভাইয়ের একটি সমস্যা হয়ে গিয়েছে, ঘরের মধ্যে সবার সামনে এখন ওমরের ছবি দেখবে না, এই জন্য টয়লেটে সেকেন্ডে গিয়ে ওমরের ছবি দেখে আর তার ভবিষ্যৎ দাঁড় করায়। এখন ভবিষ্যৎ ওমরের ছবি ছাড়া যেন তার দাঁড়াচ্ছেই। এই কারণে আমি ওমরান ফায়ারের ফটো আমার ওয়াশরুমে লাগাই দিছি এন্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে। ওমরের কাছে অস্ট্রেলিয়ার গায়েও হার মেনে গিয়েছে, আর এই কারণে কিছু সংখ্যক মানুষ এখন অপু ভাইকে কিন্তু ভাই গে বলছে বা হিজড়া বলছে। ভাই অপু কিন্তু গে না। তারপরে যদি আপনাদের একান্তই ভাই ধারণা থেকে থাকে, কনফিউশন থেকে থাকে, তাহলে অপুকে সামনে পেলে খুইলা দেখে দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি। কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আমার পেটের সমস্যা। ঘরের মধ্যে একা থাকতে থাকতে মানসিক সমস্যায় যখনই ভুগছিলেন অপু ভাই, তখনই অতিরিক্ত গবেষণা করে অপু ভাই আরো কিছু জিনিস বের করলেন। ওমরের ফ্যানদের লুকোনো কিছু ট্যালেন্ট রয়েছে। সেটা হলো ভাই তোরা গালি দেস কারে? আমি নিজেও তো একজন ওমরান ফায়ারের ফ্যান। অপু ভাইয়ের ভিডিওর মধ্যে এসে অপু ভাইকে যেরকম গালাগালি করে, সেই সাথে বারবার বলে ওমর আমার আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা। আর এই রকম কমেন্ট দেখতে দেখতে অপু ভাই এখন যেখানে যায় সেখানে গিয়ে বলে ওমর আমার আব্বা। ওমরান ফায়ার আমাদের মানে ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা। মানে তার এই কথাটা অটোমেটিক হয়ে গেছে, যেখানে যায় অপু ভাইয়ের মুখ দেখালি ওমর আমার আব্বা বের হয়ে যায়। ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা। এইরকম একটি বিরল রোগ থেকেও অপু ভাই কিভাবে নিস্তার পেতে পারে সেটা আপনারা একটু কমেন্ট করে জানান ভাই। ওমরের ফ্যানদের আরো কিছু ট্যালেন্ট কিন্তু ভাই এতদিন গবেষণা করে অপু ভাই পেয়েছে। আমরা কয়েকদিন পর পরে ভিডিও আপলোড করে বলবো আমাদের আব্বা এই রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা 30 মিলিয়নের ভিউ কামাই ফেলছে, আমার আব্বা 6 ঘন্টায় 100,000 লাইক কামাই ফেলছে। যে কোনো জায়গায় ওমরের ফ্যানরা গিয়া বলে আমার আব্বা এই রেকর্ড করছে, ওমর অন ফায়ার এই রেকর্ড করছে, এইগুলো ভাই কিন্তু অপু ভাই সহ্য করে নিতে পারছে না। আপনারা বলতে পারেন যে অপু ভাই কোনো রেকর্ড করছে, হ্যাঁ ভাই এটা ওয়ার্ল্ড রেকর্ড না হইলেও বাংলাদেশ রেকর্ড করছে। অস্ট্রেলিয়ার একটা গাই অপু ভাই পালে, এটা কিন্তু ভাই যেই কেউ পালতে পারবে না, এটা অপু ভাই সক্ষমতা রয়েছে বিদায় কিন্তু ও পালতে পারে। এতক্ষণ অপু ভাই ওমরের ফ্যানদের ট্যালেন্ট গুলো আপনাদের সামনে উন্মোচন করেছে, এবার হচ্ছে ওমরের ট্যালেন্ট শোনার পালা। ওমর হচ্ছে অন্যের ভিডিও কপি করে নিজে পেস্ট করে ভিডিও বানায়, মানে ওমর হচ্ছে একটা কপি বাস। ওমরান ফায়ার ইন্ডিয়ান ভিডিও আগে কপি করে ওইটা বড় করছে। অন্যদিকে অপু হচ্ছে ভাই নিজের ট্যালেন্টে সব কাজ করে যাচ্ছে, ওর চুল কাটা থেকে শুরু করে যা আছে সব কিন্তু নিজের ট্যালেন্ট ভাই, অন্যের হাত দিয়ে কিন্তু আরেকজনের চুল কাটা যায়। আমার আবার আগাইছে, ওমরের নাম নিলে আগাই। এছাড়াও অপু ভাই অতিরিক্ত গবেষণা করে কিন্তু ওমরের আরো একটি গোপন তথ্য ফাঁস করে দিয়েছে, সেটা হচ্ছে সে কিন্তু একজন ম্যারিড। ওমর বিবাহিত, তবে মানুষের সামনে এসে বলতেছে ও নাকি বিয়ে করে নাই, মানুষকে এখনো জানাই না যে ওমর আগে বিয়ে করে ফেলেছে। আরো বলেছে হোটেলে গিয়ে ধরা খেয়ে তারপর ওমর বিয়ে করেছে ভাই। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। সেটা কিন্তু অপু ভাই জানে, কারণ অপু ভাই ওইখানে গিয়েছিল কারো কোনো কিছু কাটতে। তার ভিতরে বালসাল সবকিছুই আছে। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি যে ওমরের নিচে কি আছে না আছে সেইগুলো আপনি জানেন, কারণ সেটা আপনারই ভাই জানার কথা। যে যেটা কাটে সে সেদিকে কিন্তু খোঁজ খবর রাখে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড। শোনেন, যে কেউ কিন্তু ওমরের ফ্যান হতে পারে না, যেভাবে অপুও প্রথম কিন্তু ফ্যান হইতে পারে নাই, আজকে অপু হচ্ছে তার একটি ডাইপার ফ্যান। ওমরান ফায়ারের প্রতি ভালোবাসা একদম পুঁতে দিয়ে বাইরে হয়ে গেছে। এখন সেরকম ডাইপার ফ্যান হইতে হইলে আপনার কিন্তু প্রথমত নিজের আব্বাকে আব্বা বলা যাবে না, আব্বা রাখতে হবে ওমরকে, যেইভাবে
অপুও কিন্তু ডাইপার ফ্যান হতে গিয়ে ওমরকে আব্বা ডাকতে হয়েছে। আপনাকে সবার আগে এই কাজটা করতে হবে, আপনি আপনার আব্বাকে আব্বা ডাকবেন না, আপনি ওমর অন ফায়ারকে আব্বা ডাকতে হবে। এটা হলো ওমর অন ফায়ারের ফ্যান হওয়ার প্রথম স্টার্ট। আর ডাইপার ফ্যান কিন্তু বেশি দিন থাকে না, মনে করেন হাগুমতো করলে তারপর ডাইপার চেঞ্জ করতে হয়। আর এই ওমর কত বড় স্বার্থপর, কত বড় বিশ্বাসঘাতক, আপনি একবার চিন্তা করে দেখেন। অপুকে ডাইপার ফ্যান বানায় কিছুদিন হাগামোতা কইরা তারপর ময়লা নর্দমার মধ্যে ফেলে দিছে। ওমর তুমি এই কাজটা ভালো করো নাই ভাই। এটা একমাত্র ওমর অন ফায়ারের ফ্যানদেরই আছে, বিকজ আমি নিজেও একজন ওমর অন ফায়ারের ফ্যান। সর্বশেষ যখন এই ধরনের কথাগুলো বলেও ওমরের ফ্যানদেরকে থামানো যাচ্ছিল না, ওমরের একটা পশমও ছিঁড়তে পারছিল না বা কাটতে পারছিল না, তখনই কিন্তু অপুর মনে একটি সন্দেহ যোগান হয় এবং একটি চ্যালেঞ্জ দিয়ে ফেলে অপু ভাই হঠাৎ করে। ওমর যদি আসলে একটি ব্র্যান্ড হয়ে থাকে তাহলে অপু ভাইয়ের এই ভিডিওর মধ্যে 5 মিলিয়ন কিন্তু ভিউ এনে দিতে হবে তার ফ্যান ফলোয়ারের। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমর অন ফায়ার একটা ব্র্যান্ড। চ্যালেঞ্জ, তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, ওমর অন ফায়ারের ফ্যানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। এই চ্যালেঞ্জ যদি রাখতে না পারে তাহলে অপু ভাই ধরে নিবে ওমর একটা ফ্যান না এবং বিয়ে করে তার বউ গোপনে রাখছে। এবং ওমরের বউকে কেন প্রকাশ্যে নিয়ে আসলো না? যদি ওমরের বউকে প্রকাশ্যে নিয়ে আসতো তাহলে ওমরের জায়গায় আজকে ওমরের বউর ছবিটা হয়তো টয়লেটে লাগাইতো। এইটা পারে নাই বিদায় অপুর মনে এত কষ্ট। তার বউ তো এগুলো অ্যালাউ করবে না যে কোনো মেয়ের সাথে ভিডিও বানাও, পিড়ে মাইরা ফেলবো না। এখন আমি অপুকে বলতে চাই, অপু তুমি যদি আসলে একটা ব্র্যান্ড হয়ে থাকো, একজন সেলিব্রিটি, ফেমাস, পপুলার এবং একজন পুরুষ হয়ে থাকো, তাহলে আমার এই ভিডিওর মধ্যে 1 লক্ষ ভিউ এনে দাও, তাহলে বুঝতে পারবো তুমি একটা ব্র্যান্ড ভাই। এটাও কিন্তু করতে হবে একদিনের মধ্যে। একদিনের মধ্যে যদি 1 লক্ষ ভিউ না হয় তাহলে আমি ধরে নিব তুমি একটা গে, যার কারণে ওমরের ছবি তোমার টয়লেটে লাগায় তোমার ভবিষ্যৎ দাঁড় করা। আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। এখন নিজের সতীত্ব বা অস্তিত্ব রক্ষা করার জন্য হইলো ভাই 1 লাখে ভিউ কইছি, বেশি কই নাই, বেশি আমার আবার চাহিদা কম। ওমরের কাছে তুমি 5 মিলিয়ন চাইছো, ওই যে ওর জায়গা ওই জায়গায় জন্য ওইরকম চাইছো, আর আমি তোমার কাছে 1 লক্ষ চাইছি। তোমার জায়গা আমার কাছে যে জায়গায় মনে হয়েছে এর লেগে আমি ওইরকম চাইছি। যদি এতটুকু দিতে আমারে না পারো তাহলে তুমি তো অপু ভাই না, তুমি একটা হিজড়া। এটা আমি বলতে বাধ্য হবো ভাই। মানে আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমর অন ফায়ারকে আব্বা বলি। বিশ্বাস কর, মানুষের কমেন্টে গিয়ে খালি বলে ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। এখন আসি মূলত কথায়। দেখেন একজন মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হতে পারলে আরেকজনের ছবি নিয়ে তার টয়লেটের মধ্যে লাগায় এবং লাগায় ওইখানে হাগুমতো করে। ওমরের প্রতি তার জেলাসি কতটুকু আপনি একবার চিন্তা করে দেখেন, মাথাটা আউলায় যাচ্ছে মাঝে মাঝে। সব থেকে বিশেষ গুণটা হলো গালিবাজ। এটা হলো ওমর অন ফায়ারের ফ্যানদের গুণ। এই অপু ভাই আজকে হয়তো বা একটু ভালো পজিশনে থেকে তার অতীতটাকে ভুলে গিয়েছে, অতীতের মধ্যে তিনি কি করতো সব কিছু ভুলে গিয়েছে এবং বারবার বলছে বাংলাদেশের জন্মগ্রহণ করাই নাকি তার একটি অন্যায়, ভুল। ভুল করলে আপনার বাপ করছে, আপনার মা করছে, আপনি তো করেন না। জন্মগ্রহণ আপনার বাপ মা এই বাংলাদেশের মধ্যে আপনাকে দিছে। বাংলাদেশের জনগণ বারবার বলছে এখন যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এটা তাদের জন্য একটি দুর্ভাগ্য। এই দেশে জন্ম নেওয়াটাই আমার ভুল হয়েছে। আমি নিজে বলতে কষ্ট লাগে যে আমি একজন বাংলাদেশি। যারা বাংলাদেশের বাইরে গিয়ে আজকে দেশকে অপমান করছে, বারবার বলছে এই দেশে জন্মগ্রহণ করে আমার ভুল হয়েছে। আপনি ভালো পজিশনে থাকেন, বাঙালি আপনাকে সাপোর্ট করছিল, আজকে কেন আপনি সবকিছু টেনে নিয়ে আসছেন একটা টপিকের জন্য? ভিউ চান ভাই, এই ভিউ বেশি দিন থাকবে না। এই অপু ভাইরও কিন্তু একটা সময় টিকটকের মধ্যে ভাই অনেক ভিউ ছিল, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অপু ভাই ভিডিও ছাড়লেই ভিউ হইতো, আজকে তো ভিউ নাই। ভিউ যেভাবে কমতেছে অপু ভাইয়ের হেটার্সও কিন্তু বাড়তেছে। মনের মধ্যে কোনোদিন ইগো, অহংকার এইগুলো আনবেন না। যদি আনেন তাহলে পতন আপনার খুব সন্নিকটে চলে আসবে। আমি জানি এই ভিডিওটি যদি অপু ভাই পর্যন্ত পৌঁছায়, অপু ভাই হয়তো বা আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে পারে। ভাই আমি আমার অতীত সবসময় মানুষের সামনে প্রকাশ করি, আমি অতীত কখনো ভুলি না। আমি অতীতে যা করেছি সেটা এখনো বলছি, আপনি অতীতে যা করেছেন সব ভুলে গিয়েছেন। তুই এখনো বাচ্চা, তুই এখনো বাচ্চা, তুই এখনো ছোট। দেখেন ভাই আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের গরু দুধ কম দিলেও কিন্তু সেটা আমাদের কাছে খেতে ভালো লাগে। এখন দুধ বেশি পাওয়ার জন্য আমরা অস্ট্রেলিয়ার গায়ের দুধ দোয়ায় খাবো না, যেখানেই থাকবো দেশপ্রেম নিজের মনের মধ্যে রাখবো, আর এইটাই হচ্ছে একজন বাঙালি। আশা করি সম্পূর্ণ ভিডিও মানুষের সঙ্গে আমি দলীয় সহকারে থাকি। তো ভিডিও দেখার পর আপনার কি মতামত, অবশ্যই বিস্তারিত মতামত কমেন্ট করবে। কি বাড়িতে নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই এই ভিডিওতে রেসপন্স পাইলে তাহলে অপুকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো এবং রিভিউ দেবো। তাহলে এই ভিডিওতে বিদায় দেখা, ভিডিওতে খোদা হাফেজ।